আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আজকে একটা ম্যাথ নিয়ে আসছি। এটাকে দেখেই তোমরা বুঝতে পারতেছো কি ধরনের ম্যাথ এটা। এটা একটা উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ। উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে? উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ তোমরা অনেক ম্যাথ করছো আমার জানা মতে। আর তোমরা অবশ্যই ম্যাথ কোনো না কোনো পর্যায়ে উৎপাদকের বিশ্লেষণ ম্যাথ ডেফিনেটলি করছো। তো এই ম্যাথটা চেহারা দেখে আমি বুঝতে পারতেছি। এই ম্যাথটা করতে হবে আমাদের মিডল টার্ম দিয়ে। মিডল টার্ম। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে হোয়াট ইজ মিডল টার্ম। ঠিক আছে? মিডল টার্ম হচ্ছে গিয়া এই যে মিডল পার্টটা আছে, মিডল পার্টটাকে এমনভাবে আমরা ভাগাবো যাতে যোগ বিয়োগ করলে আমার 6ই থাকে, কিন্তু গুণ করলে যাতে 5 হয়। বুঝাইতে পারছি? আমি আবার রিপিট করতেছি। এই যে টার্মটা, এই টার্মটা মিডল পার্টটাকে এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে আমার 6ই থাকে, অর্থাৎ 6 থাকে, কিন্তু গুণ করলে যাতে 5 থাকে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু করে দেখি পারি কিনা। আচ্ছা, 6টা মুছে গেছে, আমি 6টা আরেকবার লিখে দিই। আচ্ছা, এখন তাহলে এটাকে আমরা যেটা করব, এক্স স্কোয়ার, দেখো এই 6x কে আমি এভাবে লিখতে পারি কিনা, 5x প্লাস এক্স। তাহলে দেখো যোগ বিয়োগ করলে এখানে 5 আর এক্স যোগ বিয়োগ করলে আমার 6x হচ্ছে। আচ্ছা, এখানে 5 আর এখানে 1x, মানে কিচ্ছু নাই, মানে কি 1x। তাহলে 5 একে কত হচ্ছে? 5 হচ্ছে কিনা? হচ্ছে তো, তাই না? এই যে 5x ইকুয়াল 0। আচ্ছা, এখানে 0 দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এটা নিয়ে বদার্থ হওয়ার কিছু নাই। আচ্ছা, এরপরে এই প্রথম দুইটা টার্ম থেকে আমার কি কমন যায়? কমন যায় হচ্ছে এক্স। তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস 5। ঠিক আছে? এরপরে এই দুইটা টার্ম থেকে কি কমন যায়? কিচ্ছু কমন যায় না। তাই আছে আমরা 1 নিয়ে নিতে পারি। ঠিক আছে? যে কোনো সংখ্যার পাশেই কিন্তু কি আছে? একটা 1 আছে। তাহলে আমি কি করে নিলাম? এই প্রত্যেকটা সংখ্যার পাশে 1টা কমন নিয়ে নিলাম। 1 কমন নিয়ে নিলে কি থাকতেছে? এক্সই থাকবে, আর এই পাশে হচ্ছে 5ই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন দেখো এটা পুরাটা একটা টার্ম, এটা পুরাটা একটা টার্ম। এই টার্ম থেকে এক্স প্লাস 5 কমন যায়, এটা থেকে এক্স প্লাস 5 কমন যায়। তাহলে কি থাকে? এক্স প্লাস 5, আর এখান থেকে থাকে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল কি 0। আচ্ছা, 0টা কিন্তু শুরুতে ছিল না, এই ম্যাথে কিন্তু শুরুতে 0 ছিল না। তাহলে 0টা তুমি যদি বাদও দিয়ে দাও কোনো সমস্যা নেই। তাহলে এই ম্যাথের ফ্যাক্টর অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ কয়টা? 2টা। ঠিক আছে? 0 থাকলে যদি এখানে 0 দিয়ে দিত, তখন তুমি চাইলে কিন্তু এক্স এর ভ্যালু বের করতে পারতা। ঠিক আছে? এক্স এর ভ্যালু বের করতে পারতা কিভাবে? ধরো এখানে যদি 0 থাকতো, এখানে যদি 0 থাকতো, তখন তুমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে 0 ধরতে পারতা। অর্থাৎ এক্স প্লাস 5 ইকুয়াল টু কি লিখতে পারতা? 0। আবার এক্স প্লাস 1 ইকুয়াল টু কি লিখতে পারতা? 0। তাহলে এক্স ইকুয়াল টু 5টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? -5। আবার এখানে এক্স ইকুয়াল টু 1টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? -1। ঠিক আছে? এই যে এক্স এর ভ্যালু বের করতে পারবা যদি কি দেওয়া থাকে? 0 দেওয়া থাকে। আর 0 দেওয়া না থাকলে শুধুমাত্র উৎপাদকগুলো আসবে, বা উৎপাদক বিশ্লেষণ করার পর যে জিনিসটা আসতেছে শুধুমাত্র সেটা আসবে। আশা করি বুঝাতে পারতেছে। খুবই নর্মাল একটা ম্যাথ, বেসিক লেভেলের একটা ম্যাথ আমি তোমাদেরকে দিছি আর কি, উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাইতে পারো, ইনবক্সে জানাইতে পারো, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। এবার কিভাবে যোগাযোগ করবে সেটাও আমার আইডিতে যদি ঢুকো তাহলে কিন্তু বুঝতে পারবা। ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই।